এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আরো কিছু শর্ত জুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শর্তগুলো পূরণ করতে পারলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো কি কি শর্ত দিয়ে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক তে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা তারিখ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোনো তারিখ জানিয়ে দিয়েছে এবং কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলারা 3,000 টাকা করে পেয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 1,05,00,000 আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো যারা টাকা পাননি তাদের কবে টাকা দেবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। তাদের জন্য কিন্তু আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু জানিয়ে তিনি কি বলেন তার নিজের মুখ থেকে প্রথমে আপনারা নিজেরা শুনে নিন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন। তো আপনারা নিজেরা শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছে 1 জুলাই থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। প্রায় 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছে। জুন মাসে কিন্তু 3 জুন কিন্তু আপনাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 28,25,769 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। এখনো পর্যন্ত অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রায় 1,05,00,000 উপভোক্তা কিন্তু ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন, তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কিন্তু জুলাই মাসে কিন্তু প্রথম থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যা জনকল্যাণ ক্যাম্পে আপনারা আবেদন করেছেন ইতিমধ্যে আপনারা কিন্তু 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 28 তারিখে কিন্তু যারা আবেদন করেছেন আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের কিন্তু জুলাই মাস থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কারণ এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের একসঙ্গে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে জুন মাস থেকে কিন্তু শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে বহু মহিলারা উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু 3 জুন কিন্তু ইতিমধ্যে প্রায় 28 লক্ষ উপভোক্তা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কিন্তু খুব শিগগির ব্যাংক অ্যাকাউন্টে টাকা 1 জুলাই থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু যেহেতু ঘোষণা করে জানিয়ে দিয়েছে আপনারা চিন্তা করবেন না, খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী জানান জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য বলছে 28 লক্ষ মহিলারা এই প্রকল্পের টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 1,05,00,000 মহিলারা এই প্রকল্পে আবেদন করছেন, নাম নথিভুক্ত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 1 কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে। প্রায় 1,05,00,000 উপভোক্তা কিন্তু আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালের নাম তোলা হয়েছে। তারা কিন্তু 1 জুলাই থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে। তাদের কিন্তু 1 জুলাই থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 28 লক্ষ মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু টাকা পেয়েছেন তাদের কিন্তু টাকা তো ঢুকেই গেছে। আপনাদের কিন্তু জুলাই মাসে কিন্তু টাকা পাবেন এবং আপনাদের যারা আবেদন করেছেন প্রায় 1,05,00,000 মহিলারা কিন্তু ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যারা যথাক্রম ভাবে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তারা সরকারি বা সরকারি অনুমোদিত স্কুলের বাচ্চাদের পাঠান, এবং কি যারা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়ান সেই স্কুলগুলোতে রাজ্য বা কেন্দ্র বোর্ডের অনুমোদিত পেয়েছেন তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবং সেই সব যারা আবেদন করেছেন ইতিমধ্যে যাদের সন্তান অর্থাৎ ছেলেমেয়েরা আপনারা বেসরকারি হোক বা সরকারি হোক যা স্কুলে যারা পড়াশোনা করে তাদের কোনো রকম অসুবিধা হবে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন। সেই মায়েরা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। যারা সরকারি স্কুলে যারা আপনার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন এবং বেসরকারি যারা সরকারি যে অনুমোদিত যে স্কুলগুলো আছে, হয়তো আপনাদের বেসরকারি সরকারি যেসব স্কুলগুলো আছে সেই সব স্কুলে যারা পড়ান তাদের কিন্তু কোনো রকম অসুবিধা, আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করতে বলা হচ্ছে। আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।